ঋণ খেলাপি কোনো সদস্যের বাড়ি যখন অডিটে যায় তখন অনেকেই দেখা করতে চায় না বা পালিয়ে যায়। তখন যেহেতু অডিটে গিয়েছি, আর যেহেতু অডিট সেকশনে চাকরি করি, চেষ্টা করি যাতে সদস্যের সঙ্গে কথা বলে আসা যায় যেভাবে হোক। তেমনি এক সদস্যের বাড়ি গিয়েছিলাম, এখানে দেখেন উনার বাড়ি নদীর ওপার। অনেক ডাকছি, উনি আসছিল না, ভাবছিল নদী পার হয়ে যাইতে পারবো না, কিন্তু আমি তো নৌকা চালাইতে পারি। এই যে ইনার বাড়ি ভিজিটে গেছিলাম, কিন্তু উনি আসতে যাচ্ছিল না। পরে ঘাটে একটা নৌকা পালাম, নৌকা নিয়ে যখন আমি পার হতে গেছি ওপারে, তখন উনি বুঝতে পারছে আর উপায় নেই। তখন উনি বাধ্য হয়ে ওপার থেকে ওনার নৌকা নিয়ে এপারে এসে আমাদের সঙ্গে কথা বলতে আসছে। প্রথমে আসতে যাচ্ছিল না, যখনই আমি নৌকা নিয়ে পার হচ্ছিলাম ওপারে, কাছাকাছি চলে গেছি, তখন উনি বুঝতে পারছে আর উপায় নেই, পার হয়ে আসতেই হবে। তখন উনি পার হয়ে এপারে আসলো। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ নৌকা চালানো। নৌকা চালানো জানি বিধায় এইসব সুযোগ সুবিধা মাঝে মাঝে আদায় করতে পারি। নৌকা চালানো না জানলে তো পারতাম না, তাই না? সত্য কথা বলবেন। এই জন্য প্রতিটা মানুষের সব ধরনের অভিজ্ঞতা থাকা ভালো। নৌকা চালানো ছোট কোনো বিষয় না, এটা একটা অভিজ্ঞতা। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কাজে লাগতে পারে। আপনার কম ছিল, তাই যে কোনো জিনিস সম্পর্কে অভিজ্ঞতা থাকা ভালো। ছোটবেলা থেকে এগুলো নিয়ে প্র্যাকটিস করেছি, তাই পারি। টাকাটা আপনি কিভাবে দেবেন? সবকিছু নিয়ে টুকটাক প্যাকটিস আছে আর কি। 12,000 টাকা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো আপনি এই টাকা তারিখ অবস্থায় নিজেকে যাতে খাপ খাইয়ে নিতে পারি, যে সেই কারণে মোটামুটি সব বিষয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করে রেখে দিয়েছি, আচ্ছা, সুন্দর কথা। যেগুলো বর্তমানে এবং ভবিষ্যতে চলার পথে কাজে লাগবে এবং লাগতেছে। করবেন না। ধন্যবাদ সবাইকে। ঋণ খেলাপি কোনো সদস্যের বাড়ি যখন অডিটে যায় তখন অনেকেই দেখা করতে চায় না বা পালিয়ে যায়। তখন যেহেতু অডিটে গিয়েছি, আর যেহেতু অডিট সেকশনে চাকরি করি, চেষ্টা করি যাতে সদস্যের সঙ্গে কথা বলে আসা যায় যেভাবে হোক। তেমনি এক সদস্যের বাড়ি গিয়েছিলাম, এখানে দেখেন উনার বাড়ি নদীর ওপার। অনেক ডাকছি, উনি আসছিল না, ভাবছিল নদী পার হয়ে যাইতে পারবো না, কিন্তু আমি তো নৌকা চালাইতে পারি। এই যে ইনার বাড়ি ভিজিটে গেছিলাম, কিন্তু উনি আসতে যাচ্ছিল না। পরে ঘাটে একটা নৌকা পালাম, নৌকা নিয়ে যখন আমি পার হতে গেছি ওপারে, তখন উনি বুঝতে পারছে আর উপায় নেই। তখন উনি বাধ্য হয়ে ওপার থেকে ওনার নৌকা নিয়ে এপারে এসে আমাদের সঙ্গে কথা বলতে আসছে। প্রথমে আসতে যাচ্ছিল না, যখনই আমি নৌকা নিয়ে পার হচ্ছিলাম ওপারে, কাছাকাছি চলে গেছি, তখন উনি বুঝতে পারছে আর উপায় নেই, পার হয়ে আসতেই হবে। তখন উনি পার হয়ে এপারে আসলো। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ নৌকা চালানো। নৌকা চালানো জানি বিধায় এইসব সুযোগ সুবিধা মাঝে মাঝে আদায় করতে পারি। নৌকা চালানো না জানলে তো পারতাম না, তাই না? সত্য কথা বলবেন। এই জন্য প্রতিটা মানুষের সব ধরনের অভিজ্ঞতা থাকা ভালো। নৌকা চালানো ছোট কোনো বিষয় না, এটা একটা অভিজ্ঞতা। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কাজে লাগতে পারে। আপনার